Okay, so last video ছিল mathematical induction নিয়ে. This video will be on recurrences. Recurrency একটু কয়েকটা দুইটা জিনিস হচ্ছে বাকি ছিল. Okay, একটা হচ্ছে যে what I wanted to show you was that something about the characteristic equation, right? Characteristic equation. So normally কি হয় যে recurrence আমরা যখন recurrence relations solve করি, for example আমি তোদেরকে এই পিডিএফ একটা বানায় পরে দিয়ে দিব যেখানে কয়েকটা প্রবলেম সলভ করা থাকে. সো বাট লেটস লুক এট দিস প্রবলেম. ঠিক আছে, এই প্রবলেমটা একটু দেখি. এখানে দেওয়া আছে যে an equals to -3n - 1 -3n - 2 -an - 3 for all these starting values. ঠিক আছে, a0 a1 a2. ওকে, তো ঠিক আছে, সলভ করলাম. সলভ করতে করতে আমরা ইভেন্চুয়ালি এই জায়গায় আসতাম, রাইট? এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যেখান থেকে আমরা ক্যারেক্টারিস্টিক রুটসগুলো পাই. ওকে, এই তিনটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক রুটস. ক্যারেক্টারিস্টিক রুটস আমরা কি দেখলাম যে r equals to -1 with multiplicity 3. ওকে, multiplicity 3 মানে বেসিক্যালি একটু ধরো সো মাল্টিপ্লিসিটি 3 মানে যে এই রুটটা হচ্ছে তিনবার আসে. ওকে, it appears 3 times. ওকে, সো আমরা বেসিক্যালি তাহলে কি করতে পারি, আমরা r plus 1 multiplies by itself 3 times. আর এইটা হচ্ছে and then this gives me equals to 0. ঠিক আছে, সো তিনটা রুটই হচ্ছে -1, যার কারণে যেহেতু তিনটা রুটই -1 আমাদের ফাইনাল এক্সপ্লিসিট ফাংশনটা, রাইট, আমাদের এক্সপ্লিসিট ফাংশনটা দেখতে এরকম হয় যেখানে alpha 1 times r to the power of n plus alpha 2 times n times r to the power of n plus alpha 3 times n squared times r to the power of n. ঠিক আছে, সো মানে আমি জাস্ট এইভাবে ফ্যাক্টরাইজ করতে পারি alpha 1 plus n alpha 2 plus n squared alpha 3. Okay, so what this means is I'm going to do ছোট করে লিখি. With multiplicity 3. Okay, so আমি হচ্ছে এখানে যেহেতু আমার একটা রুটের মাল্টিপ্লিসিটি 3 হয়ে আসছে, আমি এই একটা রুট দিয়ে যে r equals to 3, সরি r equals to -1, এখানে r equals to -1, এই -1 দিয়ে হচ্ছে তিনটা টার্ম পাবো. একটা হচ্ছে প্রথম টার্ম হচ্ছে alpha 1, সেকেন্ড টার্ম হচ্ছে alpha 2 times n, থার্ড টার্ম হচ্ছে alpha 3 times n squared. এটা আসলে একটা প্যাটার্নের ব্যাপার. ওকে, প্যাটার্নের ব্যাপার. প্যাটার্নটা এক্স্যাক্টলি কীরকম হয় আমি যদি জাস্ট এরকম একটু দেখি. I'm just এমনি এভাবে লিখছি characteristic roots. এভাবে লিখি যে combinations of characteristic roots. ঠিক আছে, so let's just say that এরকম কিছু পাই, r1 equals to -1, r2 equals to -1, r3 equals to -1, and then r4 equals to 3. Okay, so imagine if we had some function, মানে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যদি এরকম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রি যদি 5 হতো. ওকে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এখানে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রি হলো 3. ডিগ্রি 3 কেন? কারণ r এর সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে 3. The largest degree of r is 3. ওকে, সো আমাদের যদি একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেতাম, আমরা যদি এরকম একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেতাম যেটা ডিগ্রি 5 হতো, তাহলে অবভিয়াসলি 4টা রুট পাওয়া যেত. অ্যান্ড লেটস জাস্ট সে দ্যাট 4টা রুট হচ্ছে দেখতে এরকম. ওকে, সো এখানে -1 হচ্ছে, -1 এর মাল্টিপ্লিসিটি হলো 3, আর 3 এর মাল্টিপ্লিসিটি হলো 1, রাইট? তাহলে আমরা এক্সপ্লিসিট ফাংশনটা দেখতে কিরকম হবে? It's gonna look like this. -1 to the power of n times alpha 1 plus alpha 2n plus alpha 3n squared plus 3 alpha 4. Sorry, 3 to the power of n
আলফা ফোর, রাইট? আমি যদি একটু জেনারেলাইজ করি, আম, মানে হ্যাঁ এটাই আসলে ঠিক আছে, দেখতে এরকম হবে। ওকে, সো যেই রুটগুলোর জন্য মাল্টিপ্লিসিটি একের থেকে বেশি, ওগুলোর জন্য হচ্ছে এক্সট্রা টার্মস থাকবে যেটা এন এর পাওয়ার দিয়ে পারবে। ওকে, সো মাল্টিপ্লিসিটি টু হলে আলফা ওয়ান প্লাস আলফা টু টাইমস এন, মাল্টিপ্লিসিটি থ্রি হলে আলফা ওয়ান প্লাস আলফা টু টাইমস এন প্লাস আলফা থ্রি টাইমস এন স্কোয়ার। আর মাল্টিপ্লিসিটি যদি ওয়ান হয়, যদি কোনো রুট থাকে যেটা মাল্টিপ্লিসিটি ওয়ান, ওইটা একটা এক্সট্রা টার্ম অ্যাড করে দিব যেখানে রুট টু দ্য পাওয়ার অফ এন টাইমস সাম আলফা। ওকে, আরও জাস্ট দু একটা কম্বিনেশনস দেখি, আরও দু একটা কম্বিনেশনস দেখি। So for example, if I had R1 equals to 4, R2 equals to 4, R3 equals to 7, R4 equals to 7, যদি এই চারটা রুট পেতাম, এরকম চারটা রুট পেলে তাহলে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেখতে কীরকম হতো, তাহলে এরকম কিছু একটা পেতাম 4 to the power of n times alpha 1 plus, consistent রাখি, alpha 1 plus alpha 2 times n, ঠিক আছে, যেহেতু 4 এর দুইটা 4 এর মাল্টিপ্লিসিটি হচ্ছে 2, plus 7 to the power of n times alpha 3 plus alpha 4 times n, right? বুঝে গিয়েছে? তোমাদের বইতে একটা প্রবলেম দেখেছিলাম, মানে it's the same kind of thing, right? Chapter 8, 8.2 I think, 8.1 by 8.2, I'm to check with you. Okay, so so number 22 তে, number 21, 22 দুইটা হচ্ছে similar type of problem. So এখানে কি বলছে, what is the general form of the solutions of a linear homogeneous recurrence relation if its characteristic equation has the roots these, যদি characteristic equationের রুটগুলো এরকম থাকে। সো দেখা যাচ্ছে যে নেগেটিভ ওয়ান হচ্ছে তিনবার আসে, মানে তিনটা নেগেটিভ ওয়ানের রুট হচ্ছে, রুটের মাল্টিপ্লিসিটি হলো 3, 2 এর জন্য 2, 5 এর জন্য 2, 7 এর জন্য 1। ওকে, তাহলে তাহলে কি পাওয়া যায়, what do we get? রুটসগুলো হচ্ছে সেটের মধ্যে ঠিক রাখা যাবে না, এভাবে রিপ্রেজেন্ট করি। নেগেটিভ ওয়ান হচ্ছে তিনবার আসে। ওকে, সো তিনটা নেগেটিভ ওয়ান, দুইটা 2, দুইটা 5, একটা 7, রাইট? হ্যাঁ, তাহলে তাহলে an equals to negative 1 to the power of n times alpha 1 plus alpha 2n plus alpha 3n, 3n squared, alpha 3n squared plus 2 এর দুইটা 2 to the power of n times alpha 4 plus alpha 5, okay, plus 5 to the power of n times alpha 6 plus alpha 7 plus 7 alpha 8, 7 এর জন্য জাস্ট alpha 8 থাকবে, কোনো n নাই কারণ 7 এর মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। ওকে, সো আই হোপ দিস ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল। সো যে মানে এর জন্য তোমরা যখন হোমোজেনাস রিকারেন্স রিলেশনস সলভ করবা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের উপর ডিপেন্ড করবে তোমাদের এক্সপ্লিসিট ফাংশনটা। ওকে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে যেই রুটসগুলো যেরকম পাচ্ছ ওইটার উপর হচ্ছে তোমাদের এই এই এক্সপ্লিসিট ফাংশনটা, ফাইনাল এক্সপ্লিসিট ফাংশনটা ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা, গুড। আর হ্যাঁ, সো সেকেন্ড জিনিস যেটা যেটা দেখাতে যাচ্ছিলাম হচ্ছে তোমাদের প্রবলেম, সিনারি বেস প্রবলেমস, রাইট? সো এখানে তোমরা এরকম সিমিলার কয়েকটা প্রবলেমস পাবা, শুরু দিকে মানে কয়েকটা আছে। ওকে, সো 8 is a simple problem, ঠিক আছে?
এই রিকারেন্সে কয়েকটা এমনি প্রবলেমস আমি আগে সলভ করে রেখেছিলাম। I'll share them with you. You guys might find it useful. But এখানে একটু লিখে রাখি যে scenario based recurrence relation problems. Okay, so এগুলো হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে অ্যাপ্লিকেশনটা, রাইট? why do we solve problems like this? Okay, মানে মানে এরকম এরকম প্রবলেমস কোথায় ধরো আসতে পারে? ওকে, অবভিয়াসলি এগুলো হচ্ছে তুমি মানে মেড আপ সিনারিও, বাট রিয়েল লাইফে এরকম প্রবলেমস থাকতেই পারে। ওকে, সো এখানে কি বলছে যে a model for the number of lobsters caught per year is based on the assumption that the number of lobsters caught in a year is the average of the number caught in the 2 previous years. Right? So what this is saying is that মানে মানে মেইন ইনফরমেশনটা হচ্ছে এখানে যে the number of lobsters caught in a year is the average of the number of caught in the previous 2 years. তার মানে সিম্পলি যদি এন যদি চিন্তা করি বছর, রাইট? প্রথম বছরে কয়টা লবস্টার পাওয়া গিয়েছে, সেকেন্ড বছরে কয়টা লবস্টার পাওয়া গিয়েছে, and so on. So for in any year the number of lobsters caught is the average of the previous 2 years. ঠিক আছে? সো আমরা এই এন চিন্তা করবো যে বছর, রাইট? ডিভাইডেড বাই 2, লাস্ট 2 বছরের অ্যাভারেজ, রাইট? লাস্ট 2 বছরের অ্যাভারেজ মানে বেসিকলি half an equals to half an minus 1 plus half an minus 2. ওকে, আর অবভিয়াসলি রিকারেন্স রিলেশনে আমার যে ডিগ্রিটা, ইন দিস কেস ডিগ্রি হচ্ছে 2, তার মানে হচ্ছে আমার প্রথম দুইটা কেস আমার মানে আমার প্রথম দুইটা ভ্যালু হচ্ছে মেনশন করে দিতে হবে যে A0-তে কী থাকবে আর A1-এ কী থাকবে। ওকে, A0-তে কী থাকবে মানে এখানে যেহেতু আমরা মানে এনের ভ্যালু আসলে বছর রিপ্রেজেন্ট করতেছে, সো what I mean is, let's say year 1, right, year 2, year 3. So আমার দুইটা স্টার্টিং কেস দেওয়া লাগবে, রাইট? রিকারেন্স রিলেশনটাতে দেখো an-1 আছে, an-2 আছে, রাইট? দ্যাট মিনস আমার হচ্ছে দুইটা স্টার্টিং কেস দেওয়া থাকবে। ওকে, সো লেটস জাস্ট সে ইয়ার 1-এ হচ্ছে a সংখ্যা লবস্টার্স পেলাম, ইয়ার 2-তে b সংখ্যা লবস্টার্স পেলাম, ইয়ার 3-তে হচ্ছে a plus b ডিভাইডেড বাই 2 সংখ্যা লবস্টার্স পাবো, রাইট? সো আচ্ছা, না এখানে আসলে বেস কেস দেওয়া লাগছে না, রাইট? কারণ এখানে কিছু বলে নাই, এখানে আসলে নাম্বারস নিয়ে কিছু বলে নাই, জাস্ট প্রথম 2 বছর যতই পাই ওটার অ্যাভারেজ হবে। ওকে, সো এ অ্যান্ড বি ক্যান বি এনি ভ্যালু, এ অ্যান্ড বি যে কোনো কিছু হতে পারে, আমাদের আসলে এক্সপ্লিসিটলি মেনশন করে দেওয়া লাগছে না। ওকে, সো দিস ইজ মাই রিকারেন্স রিলেশন। এখানে আসলে সলভ করার কিছু নাই, যেহেতু A0 A1 বা A1 A2 এগুলো কিছু দেওয়া নাই। ওকে, ফাইন। সো মানে মানে এভাবে প্রবলেমসগুলো হচ্ছে একটু বের করা লাগবে। ওকে, another kind of problem, আরেকটা প্রবলেম দেখা যায় হচ্ছে how many ways can a 2 by n checkboard be tiled using 1 by 2 and 2 by 2 pieces? আচ্ছা, I've solved a problem like this before. ঠিক আছে, এটা একটু দেখি। This is a very different kind of problem. Okay, এখানে একটু কাউন্টিং এর ব্যাপার স্যাপার আছে। We have to do a bit of counting here. So it's slightly different. So এখানে কি বলছে যে in how many ways can a 2 by n rectangular checkerboard be tiled using 1 by 2 and 2 by 2 pieces? So checkerboard মানে কি, এটা ঠিক বুঝা লাগবে না। The idea is that মানে বোর্ডটার একটা আইডিয়া থাকতে হবে, আর
আর এই দুইটা পিস, এই 1/2 পিস আর 2/2 পিস দিয়ে কয়ভাবে আমি বোর্ডটাকে কমপ্লিটলি ফিল করতে পারবো, পুরোটা ভরে ফেলতে পারবো, এই কাউন্টিংটা আমার দেখতে হবে। ওকে, সো এনের ভ্যালু যখন 1 থাকে, তার মানে আমার বোর্ড দেখতে কিরকম, ইটস 2/1, তার মানে কি দুইটা রো আর একটা কলম, রাইট? সো আমার বোর্ড আসলে দেখতে এরকম হবে, রাইট? বোর্ডটা দেখতে এরকম 2/2 মানে বোর্ডটা দেখতে হচ্ছে স্কোয়ারের মতো থাকবে। 2/3 মানে বোর্ডটা একটা রেক্ট্যাঙ্গেলের মতো থাকবে। ওকে, বুঝা গেছে? সো এনের ভ্যালু যত বাড়ে আমার কলমগুলো, বোর্ডের কলমগুলো ততটাই বাড়ছে। ওকে, অ্যান্ড ফর জিরো দ্যাট জাস্ট মিনস দ্যাট দেয়ার ইজ নো বোর্ড, কোনো বোর্ড নাই এই কেসে। ওকে, সো এখন কি বলা হচ্ছে যে এই দুইটা পিস দিয়ে 1/2 টাইল পিস দিয়ে আর 2/2 টাইল পিস দিয়ে কয়ভাবে আমি বোর্ডটাকে ভরতে পারবো। ওকে, সো লেটস জাস্ট রাইট combinations here. Okay, so আমি যদি এটা এই জিনিসটা একটু এক্সপ্লিসিটলি কম্বিনেশনস বের করতে চাই, আমার একটু কাউন্টিং করা লাগবে। ওকে, এটা কোনো ম্যাথের কিছু না, জাস্ট কম্বিনেশনস বের করা লাগবে। ওকে, সো টাইলগুলো দেখতে কিরকম, 1/2 টাইল হচ্ছে 1/2 টাইল হচ্ছে দেখতে এরকম, রাইট? That's what a 1/2 tile looks like. 2/2 tile looks like this. দুইটা রো, দুইটা কলম, রাইট? সো আইডিয়াটা হচ্ছে এই দুইটার কম্বিনেশন দিয়ে কয়ভাবে আমি বোর্ডটাকে ভরতে পারবো। ওকে, সো when n equals to 1, obviously I only have one combination. আমার সাথে একটা কম্বিনেশন আছে। একটা কম্বিনেশনটা হচ্ছে এই 1/2 টাইল হচ্ছে ভার্টিক্যালি বসানো। ওকে, সো I have one combination, right? যখন বোর্ডটা 2/2 হয়, আমার কম্বিনেশনটা কাউন্ট করতে হবে। একভাবে আমি ভরতে পারি হচ্ছে দুইটা 1/2 টাইল এইভাবে ভার্টিক্যালি যদি বসাই। ওকে, দ্যাটস ওয়ান ওয়ে, এটা একভাবে করা যায়। ওকে, আরেকভাবে হচ্ছে আনাদার ওয়ে ইজ দুইটা 1/2 টাইল যদি হরাইজন্টালি বসায় ফেলি, দ্যাটস আনাদার ওয়ে, তাহলে পুরো বোর্ডটা আবার ভরে যায়। আর 3 নম্বর ওয়ে হচ্ছে জাস্ট একটা 2/2 টাইল হচ্ছে বসায় ফেলি। ওকে, that gives me a total of 3 combinations. Okay, n equals to 3 তে আসি, তাহলে 2/3 বোর্ডে 2/3 বোর্ডে হচ্ছে কয়ভাবে পুরো বোর্ডটা ভরা যায়। আমি 1/2 টাইল হচ্ছে, আমি যদি তিনটা 1/2 টাইল এভাবে স্ট্যাক করি, that gives me one combination. ওকে, আরেকভাবে করা যেতে পারে হলো একটা 2/2 এখানে, একটা 1/2 এখানে। So I have 2 combinations so far. Another way is একটা 1/2 এখানে, একটা 2/2 এখানে। 3 combinations, right? 3 combinations. আর কিভাবে করা যেতে পারে, এই যে I can also do this. একটা vertically রাখলাম আর দুইটা horizontally রাখলাম। 4 combinations, 4টা combinations so far, and the final combination will be 2 horizontal like this, 1 vertical like this. It's a total of 5 combinations, right? 5টা combination, total of 5 combinations. Okay, last একটা check করি, for n equals to 4, for n equals to 4. Okay, এখানে একটু মনোযোগ দাও, এখানেও প্রবাবলি আরো অনেক বেড়ে যাবে। কয়টা কম্বিনেশনস থাকতে পারে, একটা হচ্ছে সবগুলো ভার্টিক্যাল দিলাম, দ্যাটস ওয়ান কম্বিনেশন। দুইটা ভার্টিক্যাল, দুইটা হরিজন্টাল, দুইটা কম্বিনেশন হলো। তারপর আবার এইখানে দুইটা ভার্টিক্যাল, এখানে দুইটা হরিজন্টাল, 3 নম্বর কম্বিনেশন। সিমিলারলি এখানে দুটো ভার্টিক্যাল দিলাম, এখানে দুটো হরিজন্টাল, 4 নম্বর কম্বিনেশন। তারপর হচ্ছে এরকম করা যায়, 4টা হরিজন্টাল,
5 নম্বর কম্বিনেশন, দেন উই ক্যান ডু দিস, একটা 2x2 এখানে আর দুইটা ভার্টিক্যাল এখানে। 6th কম্বিনেশন, তারপর এখানে দুটো ভার্টিক্যাল, এখানে একটা 2x2। 7th কম্বিনেশন, তারপর এইখানে দুটো ভার্টিক্যাল, এখানে একটা 2x2। 8 নম্বর কম্বিনেশন, সিমিলারলি এখানে একটা ভার্টিক্যাল, এখানে 2x2 দিলাম, এখানে দুটো হরাইজন্টাল। 9th কম্বিনেশন, এইখানে হচ্ছে লেফটে দুইটা হরাইজন্টাল, রাইটে একটা 2x2। 10th combination, and I think there is one more left, which is দুইটা 2x2. So I have 11 combinations here. Right? আমরা 11টা কম্বিনেশন এখানে। তো তো মানে প্যাটার্নটা মোরলেস এরকমই, সবগুলো তো মানে আবার এন এন সরি 2x5 এর জন্য কাউন্ট করতে গেলে অনেক 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 সময় লাগবে, বাট প্যাটার্নটা কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে, ওকে। অ্যান্ড অলসো যখন n equals to 0, মানে বোর্ড আসলে নাই, বোর্ড বলে কিছু নাই, there is pretty much only one way of filling up the tiles, ওকে, যেটা হচ্ছে যে কোনো টাইলস ইউজ না করে, ওকে, we don't use any tiles to fill the board, okay, so এটা হচ্ছে আমরা 1 ধরে নিতে পারি। 1 ধরে নিলাম কেন? কারণ this helps me create my recurrence relation। কিভাবে? আমরা যদি দেখি প্যাটার্নটা, যদি একটু দেখি, প্যাটার্নটা কিন্তু এরকম এরকম আসে। সো ইট লুকস লাইক যে ধরো প্রথম দুটো যদি আমরা বেস কেস ধরি, 3 কোথা থেকে আসতে পারে? 3 হচ্ছে আগের ভ্যালুটা প্লাস 2 times the value before that, okay, so 1 plus 2 times 1 gives me 3। 5 এর জন্য কি আসে? 3 plus 2 times 1, 5। 11 এর জন্য কেমনে আসে? 5 plus 2 times 3, okay, so I can form a recurrence relation that looks like this, okay, an gives me an minus 1 plus 2an minus 2, okay, যেখানে a0 হলো 1 আর a1 হলো 1, okay। হ্যাঁ, এটা একটু প্যাচানো একটা প্রবলেম ছিল, হ্যাঁ এটা একটু ট্রিকি, ওকে। সো বাট মানে এভাবে হচ্ছে সিনারি থেকে আমরা প্রবলেমস বের করে নিয়ে আসবো। এখানে হচ্ছে সব তোমাদের ডাইরেক্টলি রিকারেন্স রিলেশনস দেওয়া, ওখান থেকে সলভ করা লাগবে, বাট ওকে। সো এখানে হচ্ছে আরও কয়েকটা প্রবলেমস আছে যেগুলো তোমরা সলভ করতে পারো। Okay, so 46 কি বলে? Suppose that there are 2 goats on an island initially. The number of goats, এটা আমি ইয়ে করি না। Suppose that and some of the goats are either added or removed each year. Construct a recurrence relation. An extra 100 goats. Actually, so 46 a এটা চেক করে দেখি। Alright, so okay, so এখানে কি বলছে যে there are 2 goats. The number of goats on the island doubles every year by natural reproduction, and some goats are either added or removed each year, right? So some goats are either added or removed each year. এতে কি বলছে যে construct a recurrence relation for the number of goats on the island at the start of the nth year, assuming that during each year an extra 100 goats are put on the island, ঠিক আছে? Okay, so initially আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে n actually কি define করছে, n what exactly is n in this case। এখানে কি করতে হবে? construct a recurrence relation for the number of goats on the island at the start of the nth year। so n কি বোঝায়? যে starting of the
nth year. That's what it means, right? n কি বোঝায় starting of the nth year. So আমি যদি 1 বলি তার মানে কি বোঝাচ্ছে যে starting of the first year. আমি যদি 2 বলি starting of the second year. Right? n equals to 3 মানে starting of the third year, right? হ্যাঁ, ওকে। সো তাহলে এই জিনিসটা ডিফাইন করি, কিভাবে ডিফাইন করতে পারি? প্রথমে বলছে যে the number of goats on the island doubles every year. So I know that, আমি জানি যে প্রত্যেক বছরে যেহেতু ডাবল হচ্ছে তার মানে আগের বছর যে যত সংখ্যা ছিল ওইটারই ডাবল হবে। তার মানে I will have this an equals to 2an minus 1. ওকে, আমরা যদি হ্যাঁ এটা ডাবল হবে। তারপর কি এতে কি বলছে, আর কোয়েশ্চেনে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে some goats are either added or removed each year, right? So part A তে বলছে যে an extra 100 goats are put on the island. Assuming that during each year an extra 100 goats are put on the island. So double হওয়ার পর কি হচ্ছে, আরো 100টা গোট অ্যাড হচ্ছে। Okay, 100 more goats are added. Okay, so যদি একটু এক্সাম্পল দিয়ে চিন্তা করি, let's just say, let's call this year, and let's just say year 1, year 2, year 3. Okay, so এখন year 1 আমি চিন্তা করতে পারি যে year 1 এ হলো প্রথম বছরই হচ্ছে তোমাদের এই যে ইনিশিয়াল দুইটা গোট দেওয়া হয়েছিল, রাইট? প্রথম বছরই হচ্ছে তোমাদের ইনিশিয়াল দুইটা গোটটা দেওয়া হয়েছিল, কারণ এখানে কি বলেছিল হচ্ছে সাপোজ দ্যাট দেয়ার আর 2 goats on an island initially. So let's just say that in the first year 2 goats are put on the island. প্রথম বছরই দুইটা গোট দেওয়া হয়েছে। সো সেকেন্ড ইয়ার থেকে ডাবল হবে। সো আগের বছর দুইটা ছিল, সো 2 times 2 is 4 plus 100, প্রত্যেক বছরে 100 করে গোট অ্যাড করা হয়। সো আমরা ধরে নিই যে প্রথম বছরে গোট অ্যাড করা হচ্ছে না। ওকে, ইফ দ্যাটস দ্য কেস তাহলে আমরা এটাও লিখব যে ফর n গ্রেটার দেন 1। ওকে, তার মানে এই রিকারেন্স রিলেশনটা আসলে 2 থেকে শুরু হবে। ওকে, আর a1 equals to 2. ওকে, ফাইন। সো 3 নম্বর ইয়ারে, থার্ড ইয়ারে হচ্ছে 104 ছিল, 104 ডাবল হবে মানে 208 পাবো, প্লাস 100 মোর। 4 নম্বর বছরে বা চতুর্থ বছরে হচ্ছে 208 ডাবল করবো, that gives me 416 plus another 100. So এভাবে যেতে থাকবে। ওকে, এভাবেই যেতে থাকবে। This is what I have. Okay, a1 equals to 2, an equals to all this. Okay, এটা আরেকভাবে লেখা যেত, আরেকভাবেও লেখা যেত। It's the same thing. আমি এটাও বলতে পারতাম যে a0 equals to 2 and an equals to 2an minus 1 plus 100. Okay, for n greater than 0. Okay, so এটা একটু ইম্পর্টেন্ট। যদি আমরা a1 যদি আমরা বেস কেস হয়ে থাকে তাহলে রিকারেন্স রিলেশনটা হচ্ছে n গ্রেটার দেন 1 এর জন্য, আর a0 যদি আমরা বেস কেস হয়ে থাকে বা ইনিশিয়াল কেসটা হয়ে থাকে তাহলে রিকারেন্স রিলেশনটা হচ্ছে n গ্রেটার দেন 0 এর জন্য। ওকে, সো both are correct, দুটাই কারেক্ট। জাস্ট আমার এইটা মেনটেন করতে হবে, এই n এর ডোমেনটা আমার মেনটেন করা লাগবে। ওকে, nth year of employment, ঠিক আছে? n হচ্ছে nth year of employment. ওকে, সো an আমরা একটু লিখি, an equals to 2an minus 1. 2an minus 1 কেন? কারণ nth ইয়ারে যত স্যালারি পাচ্ছে ওটা হচ্ছে গত বছরে ডাবল হবে, রাইট? এটাই তো লেখা, রাইট? At the end of each year her salary will be double her salary of the previous year. Okay, with an extra increment of 10,000 for each year she has been with the company. With an extra increment of 10,000 for each year she has been with the company. Okay, so তার মানে কি মানে যেটা বোঝাচ্ছে হচ্ছে যে
যদি যদি একটা বছর হয়ে যায় কোম্পানির সাথে আছে তাহলে 10,000 করে স্যালারি বাড়বে। যদি কোম্পানিতে 2 বছর ধরে 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 আছে তাহলে 20,000 করে বাড়বে, right? So whatever that n is, her salary will increase by n times. Okay. So what I have is plus 10,000 n. Okay. যেখানে a0 হলো 50,000, a0 হচ্ছে 50,000. ওকে, যদি একটু ভিজুয়ালি এটা দেখি তাহলে ইয়ার এভাবে ধরে নিই। সো ইয়ার জিরোতে স্যালারি হলো 50,000, ইয়ার ওয়ানে হচ্ছে স্যালারি 2 times 50,000 plus 10,000, 10,000 times 1. Okay? আর এখানে এখানে একটু ডেফিনেশনটা আমি ক্ল্যারিফাই করে দিই। when I say year 0 তার মানে আমি বুঝাচ্ছি যে প্রথম বছরটা। ওকে, year 0 মানে her first year. ওকে, ইয়ার এখানে মানে এই টেবিলটাতে যেভাবে বুঝাচ্ছি হচ্ছে year 0 মানে তার প্রথম বছর, মানে মানে পুরা একটা বছর এখনো হয় নাই। 1 মানে হচ্ছে her সেকেন্ড ইয়ার অ্যাট দ্য কোম্পানি, রাইট? সো 1 বছর হয়ে গিয়েছে, সেকেন্ড ইয়ারটা চলছে এখন। ওকে, সো দ্যাটস হোয়াট আই মিন বাই 1। এখানে হচ্ছে আমার ডেফিনেশন অনুযায়ী আমি এভাবে রিপ্রেজেন্ট করছি। ইয়ার 2 মানে 2 বছর হয়ে গিয়েছে, এখন 3 নম্বর বছরটা চলছে। ওকে, মানে মানে ইটস লাইক এভাবে চিন্তা করতে পারো যে মাত্র 2 বছর শেষ হলো, এভাবে চিন্তা করতে পারো যে মাত্র 2 বছর শেষ হলো। ওকে, সো এই for year 2 or for n equals to 2, right? n equals to 2, কি হবে? 2 times 50,000 হচ্ছে 100, মানে basically 110,000, মানে 2 times 110,000, right? Plus 10,000 times 2. Times 2 কেন? কারণ যেটা বললাম যে 2 বছর কমপ্লিট, 2 বছর হয়ে গিয়েছে, therefore ওর স্যালারিতে 2 times 10,000 ইনক্রিমেন্ট হবে। ওকে, সো হ্যাঁ, I think that should মানে capture this problem, মানে এই রিকারেন্স রিলেশনটাই ঠিক আছে। এখন হচ্ছে আমরা জাস্ট এটা হচ্ছে সলভ করে ফেলবো। ওকে, এটা হচ্ছে আমরা এক্সপ্লিসিট ফাংশনটা, এটার জন্য আমরা এক্সপ্লিসিট ফাংশনটা বের করবো। আর এখানে এখানে অবভিয়াসলি this is a non homogeneous recurrence relation। কেন? কারণ এই যে এই ফাংশন অফ n হচ্ছে আছে, রাইট? ওকে, সো দিস ইজ মানে এইগুলো হচ্ছে আমি আসলে আজকে একটু এই রেকর্ডিংয়ে দেখাতে চাচ্ছিলাম। দিস ইজ বেসিক্যালি রিপ্লেসমেন্ট ফর দ্য ক্লাস স্কিপড আর্লিয়ার। ঠিক আছে, এক সানডেতে ক্লাস স্কিপ করা হয়েছিল, সো ওটার জন্য এই রেকর্ডিংটা করা। ওকে, হোপফুলি নেক্সট আমাদের আগামী 2 ক্লাসের সব কিছু শেষ করে ফেলবো মিডের জন্য। ওকে, অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা এটা এই ভিডিওটা দেখো আর কি, মানে দিস উইল হেল্প ইউ উইথ দ্য অ্যাসাইনমেন্ট অ্যাজ ওয়েল। ওকে, থ্যাংক ইউ।